ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে কচু পাতায় শিঙি মাছের ডিম ভাজা। শিঙি মাছটা বেশ বড় এবং বেশ অনেকটা ডিম হয়েছে দেখতে পাচ্ছ। এটা একটা কচু পাতা। এই কচু পাতা কিন্তু গলা চুলকায় না, তো এটা ভাজার জন্য দেখো প্রথমে আমি কি করেছি, ডিমটার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতন মাখিয়ে ঠিক এটাকে আমি এখন কচু পাতায় ফোল্ড করব। দেখো, সুন্দর করে ভাঁজ করতে হবে যাতে ভেতরের ডিমটা বেরিয়ে না আসে। ভাঁজ করে শেষে একটা কাঠি দিয়ে এটাকে এইভাবে সেট করে নিতে হবে যাতে পাতাটা খুলে না যায়। দেখো বন্ধুরা, কড়াইটা অনেকক্ষণ আগেই বসানো হয়েছে, গরম হয়ে গেছে। তো পরিমাণ মতন আমি, যেহেতু পাতাটা একটা, তো আমি অল্প পরিমাণে তেল দেব। এটুকু তেলে আমার হয়েই যাবে, তো বেশি তেল দেব না আমি। দিয়ে তেলটা একটু গরম হলে তারপর ওই ডিম মাখানো যে কচু পাতাটা আমি ফোল্ড করে রেখেছি, একটা কাঠি দিয়ে বেশ সুন্দর গেঁথে রেখেছি যাতে খুলে না যায়, তো সেইটা আমি দিয়ে দেব। দেখো, তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে। তো আমি এখন পাতাটা দিয়ে দেব। দেখো, আমার সুবিধার জন্য দেখো যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখো, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো, ফুলে উঠেছে। উল্টে দিলাম। আমার হাজব্যান্ড অন্য কোনো মাছের ডিম ভাজা খায় না, তো একমাত্র শিঙি মাছ ডিমটা ভাজা খায়। তো সেভাবে আমি যখনই শিঙি মাছ আনে তো আমি রেখে দিই এরকম পাতায় ভেজে, কারণ মাছের সঙ্গে ভাজলে সেটা পুরোপুরি মিশে যায়। আর পাতায় করে ভাজলে বেশ সুন্দর সেপারেটও থাকে। এবং খাওয়ার আগে এই কাঠিটা বের করে নিই আমি। দেখো, যেহেতু ঢেকে দিয়েছিলাম, খুব অল্প সময় সিদ্ধ হয়ে গেছে। যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ড একমাত্র শিঙি মাছের ডিমটা খেতে পছন্দ করে, তাই আমি এইভাবে একটু পরিপাটি করে দিই যাতে ও পছন্দ করে। দেখো, প্রায় শেষের দিকে। তোমরা যদি খেতে চাও, বাড়িতে কখনো শিঙি মাছ আনে, তো এভাবে ডিমটা একটু আলাদা করে ভেজে নেবে, দেখবে বেশ সুন্দর লাগে। দেখো, শিঙি মাছের ডিম ভাজা আমাদের বাঙালিরা, বিশেষ করে আমরা যারা গঙ্গার পাশে থাকি, তারা গঙ্গার মাছ খেতে তো খুব ভালোবাসি এবং প্রায় মাঝে মধ্যেই গঙ্গার মাছ। এই মাছগুলো একটু দামি, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু, অল্প হলেও ভীষণ টেস্টফুল মাছ। দেখো বন্ধুরা, সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে কি অনেকে একসঙ্গে ভাজে বা কড়াইতে ভাজে, তেলের সঙ্গে প্রায় ছেড়ে যায়, খুব সুন্দর একটা পরিপাটি ভাজা হয় না। তো এভাবে যদি তোমরা করে খাও, দেখবে খেতে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কমেন্ট করতে ভুলবেন না।
লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বাড়িতে এলেও এমনভাবেই করে খাবেন, তখন দেখবেন কতটা টেস্টফুল এটা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। দেখো, এটা শিঙি মাছের ডিম ভাজা। শিঙি মাছটা অনেকটা বড় ছিল এবং পেটের মধ্যে অনেকটাই ডিম ছিল। তো আমি কচুর পাতা দিয়ে বেশ কচুর পাতাটার উপরে লবণ হলুদ মাখিয়ে বেশ সুন্দর করে পরিপাটি করে ওটাকে ফোল্ড করে একটা কাঠি দিয়ে আটকে দিয়েছি, কি সুন্দর, কোথাও ছেড়ে যায়নি। দেখো, ভেজেছি, খেতেও ভীষণ সুন্দর লাগবে গরম ভাতে। তো এটাই ছিল আজকে আমার নিবেদন। তো ভালো লাগলে লাইক করবেন।